নিজে নামাজ আদায় করা, ঠিকঠাক মতো আদায় করা, রুকুর মতো করা, সেজদার মতো করা, যেখানে যেভাবে তাসবিহ পড়তে হয় ঠিক সেভাবে সেখানে কি করা, আদায় করা, যেখানে যতটুকু স্থির থাকতে হবে, থামতে হবে, সেখানে অতটুকু থামা। রুকুতে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ পড়া সুন্নত, সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদার ভিতরেও কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব, কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ পড়া সুন্নত, 5 বার 7 বার হতে পারে। আর যদি ইমামের পেছনে পড়ে তাহলে এখানে 5 7 3 1 নাই। ইমাম আল্লাহু আকবার বলে উঠে যাচ্ছে, তোমার যদি 4 বারও হয়, 2 বারও হয়, 1 বারও হয়, উঠে যাও। মাসআলাটা ভালো করে বুঝে নেওয়া দরকার। এই যে বেজোড়, এটা ওই নামাজে যেই নামাজের মধ্যে আমি একা একা নামাজ আদায় করছি অথবা আমি ইমাম হিসেবে নামাজ আদায় করছি। কিন্তু যদি আমি ইমামের পেছনে মুক্তাদি হিসেবে আদায় করি তো সেখানে এই বেজোড় সংখ্যার রেয়ায়েত নয়, বরং ইমামের তাকবীরের রেয়ায়েত। সেখানে যদি আমি 2 বার পড়তে পড়তে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে উঠে গেছেন, আমি উঠে যাব। আমার জন্য এখানে 3 বার, এখানে 5 বার, এখানে 7 বার নয়। বা আমি 4 বার পড়েছি, ইমাম সাহেব তাকবীর দিয়ে দিয়েছেন, আরেকবার পড়ে তারপরে উঠবো না। 4 বার হয়েছে, আমি 4 বারে উঠে পড়বো। এখানে হালকা হয়তো কারো কি হতে পারে, আমলের ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে আমি আরেকটু পড়ে নিই, আমি এখানে আরেকটু পড়বো না। এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, ইমাম বলেছে উঠে পড়ো। ঠিক তেমনি ভাবে সালাম ফেরানোর সময় যখন সালাম ফিরাবে, মনে রাখবেন এই যে তাসবিহ বেজোড় পরিমাণ পড়া, এটা কি ওয়াজিব না সুন্নত? সুন্নত। কিন্তু যদি কোনো জিনিস এমন হয় যেটি ওয়াজিব কিন্তু ওটি আমি এখনো শেষ করতে পারিনি, ইমাম সাহেব কি করেছেন, পরবর্তী এতে চলে গেছেন, সেখানে দেখার বিষয় হলো আমাকে দেখতে হবে যে আমি এটাকে যদি শেষ করি তাহলে ইমাম সাহেব যে পরবর্তী স্টেজে আছেন ওখানে যে আমি ওনাকে পাবো কিনা। যদি পাই তাহলে আমি এটাকে শেষ করে তারপর এটা ধরবো, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে কি করব, উঠে পড়ব। যেমন মনে করেন তাশাহুদ পড়া, প্রথম বৈঠকে, যে নামাজে একাধিক বৈঠক থাকে, 2 বৈঠক থাকে, 3 রাকাত বিশিষ্ট হোক, 4 রাকাত বিশিষ্ট হোক, এরকম নামাজের মধ্যে আমি প্রথম বৈঠকে কি পড়ছি, তাশাহুদ পড়ছি। তাশাহুদ পড়া ওয়াজিব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটি পড়া কি ওয়াজিব। এখন মনে করেন আমি এই জায়গাতে আছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইমাম সাহেব উঠে গেছেন। তাহলে আমাকে দেখতে হবে, আমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পড়ে আমি যে গতিতে পড়ছি বা এইভাবে শেষ করে আমি যদি উঠি, তাহলে আমি ইমাম সাহেব পরবর্তী স্টেজ যেটাতে আছেন ওটাতে আমি গিয়ে ওনাকে কি করব, পেয়ে যাব, 1 তাসবিহ পরিমাণ কমপক্ষে পেয়ে যাব। এরকম যদি হয় তাহলে আমি এটাকে শেষ করে তারপর কি করব, উঠব। আর যদি, কারণ এটা ওয়াজিব, দেখেন এটাকে কিন্তু রুকু সিজদা তাসবিহের সাথে মিলালে হবে না। 2 রাকাত নামাজের মধ্যে ফুকাহায়ে কিরাম লিখছেন 2 রাকাত নামাজের মধ্যে 12,000-এর মতো মাসআলা হতে পারে। আর যদি আমি দেখি যে আমি এটা আদায় করে উঠতে গেলে ইমাম সাহেব কি করবেন, রুকুতে চলে যেতে পারেন, তাহলে আমার যেখানে আছে সেখানে শেষ। এবার আমি কি করব, দাঁড়িয়ে যাব, যেখানে ইমাম সাহেব আছেন সেটা আমি ধরব। মাসআলাটা আমি মনে হয় বোঝাতে পারিনি। একটি হলো আমি কোন আমলে আছি সেটা অসম্পূর্ণ, সেটা কি ওয়াজিব আমল নাকি মুস্তাহাব আমল, মানে নাকি সুন্নত আমল। এটির ক্ষেত্রে যদি সুন্নত আমল হয় বা মুস্তাহাব আমল হয়, ইমাম যেখানে আছে আমি ঠিক সাথে সাথে সেখানে করবো। এখানে সুন্নত আর এখানে মুস্তাহাব কি করা যাবে না, রেয়াত করা যাবে না যে আমার এখানে বেজোড় পুরা করতে হবে, না, রুকুর তাসবিহ বেজোড় পুরা করতে হবে তা নয়। আর প্রথম বৈঠক যেটি, প্রথম বৈঠকের ভিতরে আত-তাহিয়াতু দ্রুত পড়া, এটি সুন্নত। প্রথম বৈঠকে আত-তাহিয়াতু যেটি আছে এটিকে কি করা, দ্রুত পড়া, এটি কি সুন্নত।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফ সহকারে বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বৈঠক শেষে যে আত্তাহিয়াতু শেষ করে উঠে যেতেন, কান্নাহু জালাসা আলা রাদাফ, এমন ভাবে উঠতেন যেন মনে হতো নবীজি কোনো গরম পাথরের উপরে বসেছেন। মরুভূমির তাপের ভিতরে, রোদের ভিতরে যখন পাথর গরম হয়, গরমে কিন্তু একদম ভয়ঙ্কর রকম গরম হয়। এর মানে না যে আপনি পানি ঢেলে দিলেই এটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আপনি পানি ঢালতেই থাকবেন, ওর গরম বেরোতেই থাকবে, পুরোটুকু গরম থাকে। তো যদি পানি ঢালা না হয়, এরকম কোনো গরম পাথরের উপরে যদি কেউ আমরা বসি, পাতলা কাপড় দিয়ে যদি বসি, তাহলে কতক্ষণ বসতে পারবো বলেন তো? লম্বা সময়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরকম করে নুরানি স্টাইলে যদি আপনি ওখানে আত্তাহিয়াতু পড়তে থাকেন, তাহলে ওয়াত-তাইয়্যিবাত পড়ার আগে আপনার পাছার ভিতরে ফোসকা পড়ে যাবে। মানে অদ্ভুত ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো কেন করেছেন উনি? কে শিখিয়েছেন? কোথায় দ্রুত পড়তে হবে, কোথায় কি করতে হবে, ধীরে পড়তে হবে, এই জিনিসও কার কাছ থেকে আসা? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আবার এই তাশাহুদি আখেরি বৈঠকের ভিতরে মুতাদিল ভাবে, না খুব দ্রুত না খুব ধীরে, না খুব দ্রুত না খুব ধীরে, যখন আপনি জামাতে নামাজ পড়বেন। আর যখন একা পড়বেন, তখন সেটাকে আপনি কি করতে পারেন? ধীরে 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 আদায় করতে পারেন। কিন্তু অ্যাজ এ ইমাম যখন আপনি নামাজ পড়াবেন, তখন আপনার জন্য কিছু কি দেয়া আছে, দিক নির্দেশনা দেয়া আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কিভাবে দিক নির্দেশনা দেয়া আছে দেখেন। তাকবীরে তাহরিমা, প্রথম যে তাকবীরটা আল্লাহু আকবার, এটি কি বলেন তো? সুন্নত, নফল না ফরজ? ফরজ। ইমাম সাহেব তাকবীর শুরু করার আগে যদি আমি তাকবীর শুরু করি, তাহলে আমি ইমামের আগে চলে গেছি, আমার নামাজ স্টার্ট হয়নি ইমামের সাথে। তাহলে ইমাম যখন এই আল উচ্চারণ করেছেন, আমার উচ্চারণটা আলটা তার পরে হতে হবে, আগে না। আবার ওনার বার শেষ করার আগে আমার বার শেষ করা যাবে না। বুঝাতে পারিনি? আমি যদি একা একা নামাজ পড়ি, তখন আমি মনের সুখে যদি টান দিতে চাই আল্লাহু আকবার, আমি মনের সুখে টানতে পারি। কিন্তু যখন আমি ইমাম হিসেবে নামাজ পড়াবো, ইমাম হওয়ার জন্য ট্রেনিং লাগে। মাসলা জানলে ইমাম হয়ে যায় না, প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে। যখন আমি ইমাম হিসেবে নামাজ পড়াবো, তা আমার পেছনে মুসল্লিদের রিয়ায়াত আমাকে করা লাগবে। অন্য তাকবীরের ভিতরে লম্বা করা, খাটো করা, ওগুলো সুন্নত, ওগুলো মুক্তাদি আমার আগে যাক বা আমার পরে শেষ করুক, তাতে কোনো কি হয় না, অসুবিধা হবে না। কিন্তু ফরজ তাকবীর যেটি প্রথমটি, এটির ভিতরে মুক্তাদি আমার পরে শেষ করতে হবে। আমার আল্লাহু আকবার, এই বার বলার পরে তার কি হতে হবে? বার। এমন যদি হয় যে আমি আল্লাহ সুন্দর করে আমি একদম কাবা শরীফে টান দিতে চাচ্ছি, যে আমি সুদাইস কল্পনা করতেছি মনে মনে, আল্লাহ, ওনাদেরও কিন্তু ঠিকঠাক মতো আছে, যে স্টাইলে পড়তেছেন সেই স্টাইলের সাথে তাকবীর খাটো, প্রথম তাকবীরটা অতি দ্রুতও না, আবার একদম কি নয়, লম্বাও নয়। কারণ আমি যদি চিন্তা করি আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেবরা যেমন তাকবীরে বলে, ওরকম করে যদি আমি টান দিতে থাকি, তা আমার মুক্তাদি কিন্তু আল্লাহু আকবার। তো মুক্তাদির ইমাম নামাজটা আছে না গেছে? মুক্তাদিদের নামাজটা গেল, আমি ইমামের কেরুয়ানা ঠেলার কারণে গেছি। এই জন্য প্রথম তাকবীর যখন ইমাম বলবেন, এই তাকবীরের ভিতরে কি নাই, অনেক লম্বা টান নয়, একালিফ পরিমাণে আল্লাহু আকবার, যতটুকু না হলে নয়। কেন? যে আল্লাহু আকবার এর বলাটা স্বাভাবিকভাবে হতে হবে। আল্লাহু আকবার, মুফতি সাহেব তো কি করছে, আমাদেরকে শিখাইছে, মুক্তাদির নামাজ যেন ঠিক থাকে, আল্লাহু আকবার এরকম করে যদি পড়ে, এটাও না। এই জন্য বলেছে প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে। ইমামত শেখার জন্য কি লাগে? প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে। আবার অনেক লম্বা করে পড়তেছে আল্লাহু আকবার,
তো আল্লাহু আকবার উনি লম্বা করতেছেন, মুয়াজ্জিন সাহেব লম্বা করলে কিছু আসে যায় না, মুকাব্বির সাহেব। ইমাম সাহেব যদি কি করেন, লম্বা করে দেন, আল্লাহ না করুক অনেক লম্বা করে, পিছনে মুক্তাদি বেচারা আল্লাহু আকবার, সে বেচারা বেঁধে ফেলেছে, তার নামাজটা ইমামের পিছনে শুরুই হয়নি। কঠিন জিনিস না? খুব সহজ জিনিস মনে হয়, সহজ জিনিস না। ডাক্তারই যেমন ডাক্তারের সাথে সাথে থেকে থেকে শেখা লাগে, ইমামতো দক্ষ ইমামের সাথে সাথে থেকে থেকে কি করা লাগে, তত্ত্বাবধানে থেকে থেকে শেখা লাগে। তো এটা হলো ফরজ, তাকবীরে তাহরিমা। তো এখানে অত লম্বা করা যাবে না। ঠিক তদ্রূপ প্রথম সালাম, ইমাম হিসেবে যখন আমি নামাজ পড়াবো অথবা আমি একা একা নামাজ পড়বো, পার্থক্য আছে। একা একা নামাজ পড়লে আমি একদম মাধুরী মিশিয়ে টানতে পারি, আমি একদম মুরাকাবার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি লম্বা করে টেনে শেষ করতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ আমার পেছনে কেউ নামাজ পড়ছে না। মুক্তাদির আসসালামু, এই মু আমার মুর পরে হইতে হবে। যদি মুক্তাদির আসসালামু এটা ইমামের মুর আগে হয়ে যায়, তাহলে সে ইমামের আগে কি করে ফেলেছে, নামাজ শেষ করে ফেলছে, গড়বড় দেখা দিবে। এখানে আমি ইমাম সাহেব হিসেবে যখন পড়াবো, তো প্রথম সালামটার সময় বিশেষভাবে তখন অনেক লম্বা নয়, ওখানে সুর টুরে খেয়াল করা যাবে না, অনেক লম্বাই করা যাবে না, যতটুকু মদ আছে অতটুকুই বাস। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখানে লম্বা না করা আসসালামু, কারণ এটা করতে করতে আমার এক মুক্তাদি হয়তো আসসালামু সে বলে ফেলছে, সে বেচারার পরে আমার পিছনে নামাজটা পড়ার পরেও তার নামাজ আমার আগে শেষ হয়ে যাওয়ার কারণে তার নামাজটা হয়নি, অথচ সে নামাজটার মাসালাটা জানেও না, সে মাসালাটা জানে না, যার কারণে তার নামাজটা হয়নি, তার খবর নাই। এখানে ইমামেরও দায়িত্ব আছে, মুক্তাদিরও দায়িত্ব আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলো কি করে নেওয়া, শিখে নেওয়া, শিখে নেওয়া, চেয়ে চেয়ে খুঁজে খুঁজে শিখে নেওয়া। আল্লাহর কাছে এই কথা বললে হবে না যে কই কেউ তো বলে নাই আমাদেরকে, আগে বললে আমরা কি করতাম, শিখতাম। আল্লাহ জিজ্ঞেস করবে সব কিছু তো জানছো, দুধটা খাঁটি না ভেজাল, মধুটা খাঁটি না ভেজাল, মাছটা কি চাষের নাকি দেশি নাকি বার্মিজ নাকি মেঘনার নাকি পদ্মার, এটা তো ঠিক মতো কি টিপে টিপে ঠিকই বুঝতে পারতো, ওইটি তো খুব শিখছো, এটি শিখো নাই কেন। এই অজুহাতও চলবে না যে আল্লাহ আমার তো কেউ কয় নাই তাই আমি, এই অজুহাত চলবে না। আমি অজুহাত দিলে আল্লাহ সেখানে গোসল হাত দিয়ে দিবে এবং সেখানেই জবাব দিয়ে দিবে। এই জন্য আমরাও নিজে নিজে জেনে জেনে খুঁজে খুঁজে কি করতে থাকা, শিখতে থাকা, আর ওলামা একরাম এগুলা কি করতে থাকবেন, শিখাতে থাকবেন। এই জন্য নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা হওয়া দরকার। বিভিন্ন সময় মাঝে মাঝে বছরে বছরে 2-4-5 বছর পর পর সকলেরই নামাজেরই কি করা উচিত, প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়া উচিত। নিজের উদ্যোগে এসে হুজুরের কাছে জানতে চাওয়া উচিত, হুজুর আমি যে নামাজটা পড়ছি একটু দেখেন তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা। কেন? এটা এমন একটা এসেনশিয়াল বিষয় যে এটা যদি আমার ঠিক হয়ে যায় না, কিয়ামতের দিন আমার বাকিগুলো আমি পার পেয়ে যাব। প্রথমটা যদি ঠিক হয়ে যায় বাকিগুলা কি হয়ে যাব, পার পেয়ে যাব। আর এটা যদি আটকে যায় তাহলে বাকিগুলার ভিতরে কি হতে থাকবে, ঠোকর খাওয়া শুরু হয়ে যাবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে দিয়ে গেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। দেখো প্রথম হিসাব যেটি কিয়ামতের দিন নেওয়া হবে, তোমার তো বহু রকমের হিসাব আছে, কিন্তু 1 নম্বরে যেটি নেওয়া হবে তোমার নামাজটা নেওয়া হবে, যেটার ভিতরে সুন্দর করে পার পেয়ে যাবে, আশা করা যায় বাকিগুলোও সে পার পেয়ে যাবে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস না? এই গুরুত্বপূর্ণ জিনিসটা সুন্দর হচ্ছে কিনা, সহিভাবে হচ্ছে কিনা, এটার জন্য মাঝে 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 হুজুরের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি দেখানো উচিত না, যে দেখেন তো দেখি হুজুর আমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা, আমার রুকুটা যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে কিনা, আমি যে দাঁড়াচ্ছি সেভাবে ঠিক মতো হচ্ছে কিনা। দরকার কি দরকার না? কেন? এটা শুধু আখিরাতের জন্য তা নয়, এটা দুনিয়ার জন্য। যে কোনো সমস্যা সমাধানের চাবিকাঠি আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে দিয়ে রেখেছেন।
টপমোস্ট গুরুত্বপূর্ণ ফরজ, ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল। এর ভিতরে আল্লাহ তাআলা চাবিকাঠি দিয়ে রেখেছেন এবং বলে দিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 10টি নসিহত করলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিন, আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করলেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহর সাথে শরীক না করা, 2 নম্বর মা বাবার নাফরমানি করে মা বাবাকে কষ্ট না দেওয়া, 3 নম্বরে গিয়ে যেটা বলছেন সেটা কি, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ভুলেও নষ্ট করো না, ছেড়ে দিও না। কোনো একটি ফরজ নামাজ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, কোনো একটি ফরজ নামাজও কি করো না, ইচ্ছে করে ছেড়ে দিও না। কেন? ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান বারাআত মিনহু যিম্মাতুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় বা নষ্ট করে ফেলে ফরজ নামাজ, এরকম ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা তার দায়িত্ব উঠিয়ে নেন। তোমার দায়িত্ব আমার নয়, তোমার ব্যাপারে দেখাটা, তোমার রক্ষণাবেক্ষণ আমার দায়িত্বে নয়, এটা তুমি অন্য কারো কাছে যাও। বলেন তো দেখি, আল্লাহ ছাড়া আর কেউ? আল্লাহ যদি দায়িত্ব সরিয়ে নেন, কে আছে আমাকে আপনাকে কি করবে? দায়িত্ব নিয়ে হেফাজত করবে। এজন্য দুনিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দুনিয়ার নিরাপত্তা এবং দুনিয়ার বিভিন্ন বিষয় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করানোর জন্য, এটার জন্য সবচেয়ে বড় মাধ্যমের নাম কি? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যদি কোনো ভীতিকর বিষয় ওনার সামনে চলে আসতো, কোনো শঙ্কার বিষয় ওনার সামনে আসতো, কোনো বিপদের বিষয় ওনার সামনে চলে আসতো, তাহলে উনি দ্রুত ধাবিত হতেন নামাজের দিকে। দ্রুত কোন দিকে চলে যেতেন? নামাজের দিকে চলে যেতেন। সাহাবীকে জিজ্ঞেস করছেন, গালিবান হযরত আনাসকে, আরেকজন জিজ্ঞেস করছেন যে একবার এরকম আকাশ মেঘলা হয়ে গেল, কালো হয়ে গেল, ঝড় হবে হবে বলে মনে হচ্ছে। আকাশ যখন কালো হয়ে যায় আষাঢ় মাসে, গুড়গুড় ডাক মারা শুরু করে নৈঋত্যকোণ থেকে, ওই সময় কেমন পুরো কালো হয়ে যায় না, রাতের মতো হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, একদম মনে হলো যেন সূর্য ডুবে গেছে, এরকম মনে হয় না অনেক সময়? এইরকম হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। তো সাহাবী হযরত আনাসকে জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কি এরকম হতো এখন যেমন হচ্ছে? হযরত আনাস বলেন, ওই হাক, কি অদ্ভুত কথা বলো তুমি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো যদি সামান্য আকাশের ভিতরে মেঘ দেখা দিত, কারণ আরব কিন্তু বৃষ্টিপরায়ণ দেশ নয়, বৃষ্টি প্রধান দেশ নয়, সামান্য মেঘ যদি সেখানে কি হতো, দেখা দিত, যে মনে হতো যে ঝড় হবে, ঝড় হবে হবে এরকম মনে হতো, আমরা সবাই মসজিদের দিকে দ্রুত ধাবিত হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আগে পৌঁছে যেতেন, মসজিদের দিকে দৌড় দিতাম। এই যে আমরা বলি না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, না বুঝে বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে কি মোল্লার দৌড় হেড অফিস পর্যন্ত। মোল্লার দৌড় কোন পর্যন্ত? হেড অফিস, এটা তো হেড অফিস, মানে হেড অফিসের প্রধান বুথ এটা। এখানে এসে যদি কি করে, নক করে, তো সাথে সাথে লাল টেলিফোনে কি হয়, যোগাযোগ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসেও তো নামাজটা আদায় করতে পারতেন, যে ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হবে, বাড়িতে বসে নামাজটা আদায় করি না, প্রাকৃতিক দুর্যোগের বিষয়, এটা সামগ্রিক বিষয়। এই জন্য কোথায় চলে যেতেন? মসজিদে। বাদারা ইলাস সালাহ। আর আমরা সবাই মসজিদের দিকে ধাবিত হয়ে যেতাম, না জানি কিয়ামত চলে আসছে। দেখেন সাহাবীর বিবরণটা দেখেন, না জানি কি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যদি কিয়ামত হয়ে যায়, আমার মৌতটা যেন কোথায় হয়, আপনি কল্পনা করেন, যেন কিয়ামত না হয়। আর যদি হয়েই যায়, কিয়ামত ঠেকানো যাবে কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে না, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আসমান তার জায়গায় থাকবে, জমিন তার জায়গায় থাকবে, পশু পাখি যার যার জায়গায় থাকবে, খাওয়া দাওয়া করতে পারবে, নদী নালা ঠিক মতো চলবে। যেদিন এরকম একজন মানুষ থাকবে না, পৃথিবীর টিকে থাকার যে শক্তি, আমরা মহাকর্ষণ শক্তি আর মাধ্যাকর্ষণ শক্তি, গোনার ডিম যা কিছু বলি, এই সমস্ত শক্তির পেছনে সবচেয়ে বড় শক্তির নাম হলো আল্লাহু আল্লাহ। হাদিসের ভাষায়
এমন একজন ব্যক্তি যখন এরকম থাকবে না, বাস পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর মৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাকা নামাজি হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।